প্রেমে কিবা আছে ধর্ম কিবা জাতিকুল, বিধির বুকের জমিনে হায় ফোটে প্রেমের ফুল। ভালোবাসা কোনো কাঁটাতারের বেড়া বা মানচিত্র মানে না, মানুষের হৃদয় একা সম্পর্কের উপর রাষ্ট্রীয় সীমানার দাগ পড়ে না। কিন্তু বাস্তবতায় ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে আছে নদী, কাঁটাতারের বেড়া আর আইন। মেহেরপুর জেলার বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে ছড়িয়ে আছে এমনই শত শত ভালোবাসার গল্প, যা কিছুটা পূর্ণতা পেয়েছে আর কিছু আটকে আছে। মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম খাসমহল, একপাশে বাংলাদেশ, অন্য পাশে ভারত, মাঝখানে নদী আর কাঁটাতারের বেড়া। তবুও ঈদ, পূজা, পার্বণ কিংবা বিশেষ দিনে দুই বাংলার মানুষ ছুটে আসেন কাছাকাছি। এই দেখা সাক্ষাৎ থেকেই জন্ম নেয় সম্পর্ক, আর সেই সম্পর্ক কখনো কখনো রূপ নেয় প্রেম ভালোবাসায়। ২০১৩ সাল, খাসমহল গ্রামের সুমন আলীর সঙ্গে এক ঈদের দিনে সীমান্তের কাঁটাতারের কাছেই পরিচয় হয় ভারতের নদিয়া জেলার মুরুটিয়া থানার পাকশি গ্রামের চুমকি মণ্ডলের। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। স্বপ্ন ছিল সব বাধা পেরিয়ে সংসার গড়ার। ভালোবাসার টানে বিজিবি ও বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে ভারতে যান সুমন। কিন্তু দুই দেশের আইনি জটিলতায় চুমকিকে রেখে একাই দেশে ফিরতে হয় তাকে। মুঠোফোনে চলতে থাকে কথা, কখনো কাঁটাতারের কাছে এসে চুপচাপ দেখা। কিন্তু শেষ পর্যন্ত এক টুকরো তার কাটাই ভেঙে দেয় সব স্বপ্ন। আজও সেই স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছেন সুমন আলী। ঘটনা হচ্ছে কি, মনে করেন আমাদের গত 10 বছর আগে, তখন মনে করেন যে প্রত্যেক ঈদেই 1 ঘন্টা 2 ঘন্টা এরকম বিএসএফ সুযোগ দিত যে তোমাদের যাওয়ার জন্য, তোমাদের পরস্পর আত্মীয় আছে এই শর্তে যাতে দিত। পরে আমি সে সময় গেছিলাম, যাওয়ার পরে 1 ঘন্টা পরে যে টাইমটা দিয়েছিল সেই টাইমটা আমি আসলাম না। না আসার কারণে মনে করেন যে আমি ওখানে থেকে গেলাম। থাকার পরে প্রায় 8 দিন ছিলাম আমি সেখানে। থাকার পরে মনে করেন যে আমার একটি মেয়ের সাথে দেখা সাক্ষাৎ বা সম্পর্ক হয়। গ্রাম পাকশি গ্রাম, নাম চুমকি মণ্ডল। তারপরে আমি একসাথে থাকতে থাকতে একটা প্রেম ভালোবাসার মাঝে জড়িয়ে পড়ি। তারপর আমি এক সময় মনে করেন বিএসএফ এ তাপালিং করার পরে আমি ওখান থেকে চলে আসি। পরে ওখানে আসার পরে এখান থেকে পাকশির যে লোকজন এসেছিল তাদের কাছ থেকে তার বাসার নাম্বার নিয়ে আসি। আসার পরে তার সাথে আমি যোগাযোগ করি। তা বিগত 8-9 মাস ধরে আমাদের এই রিলেশন ছিল। তারপরে আমি বাংলাদেশ থেকে অনেক চেষ্টা করেছিলাম ওখানে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারিনি। তখন তো মনে করেন বুঝছিলাম না, ছোট ছিলাম, যে পাসপোর্ট করে যাওয়া যায়, তখন বয়স হয়েছিল না। এক্ষেত্রে মনে করেন যে আমি যেতে পারি সেখানে। যদি যাওয়ার মতো হতো আমি যাইতাম, বা তার সাথে আমার একটু রিলেশন ছিল, সেক্ষেত্রে আমি তাকেই চাইতাম। তবে সব গল্প যে অপূর্ণ তা নয়। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে অনেকেই দুই বাংলার মানুষকে জীবনসঙ্গী করে ঘর বেঁধেছেন। ভালোবাসার টানে মোবাইল ফোনে কথা আর চোখের দেখার আশায় ছুটে যাওয়া সীমান্তের কাছাকাছি। মেহেরপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে এমন কয়েক শতাধিক নারী পুরুষ দুই বাংলার মধ্যে বিয়ে করে তৈরি করেছেন মানবিক সেতু বন্ধন। জি, যখন তার কাটা ছিল না আমাদের গ্রাম প্লাস আপনার ইন্ডিয়ার এই যে পাকশি গ্রাম, এখানে মনে করেন আমাদের খাসমহল গ্রামে পাকশির অনেক মেয়ে আছে, বিয়ে হয়েছে। ভারতের অনেক মেয়ে আমাদের এই বর্ডার অঞ্চল দিয়ে তারা আছে, কিন্তু তার কাটা হওয়ার পর আমাদের মনে করেন এই সম্পর্কটা বিচ্ছেদ করছে। তার কাটা হওয়ার পর ওই একটা মেয়ে হচ্ছে আপনার বজনাথপুর বর্ডার দিয়ে আমার বাংলাদেশের ছেলেটা চলে আসছে, পরে এখানে সংসার করছে। কিন্তু তার কাটা হওয়ার পরে আমরা সেভাবে যেতে পারি না। আপনার হচ্ছে কিছু বছর আগে এই ঈদ উপলক্ষে আপনার বিএসএফ প্লাস বাংলাদেশ বিজেপি এর একটা সুযোগ দিয়েছিল যে মানে দুই দিককার যারা আত্মীয় স্বজন আছে এটা দেখা যাবে। তো পরে ওই ইন্ডিয়ারা আপনার এই সাইডে আসছিল, আমাদের বাংলাদেশের লোকজন এই সাইডে আসে, মানে অনেক লোক, তাদের কান্না কাকতি মিনতি দেখলে মানে আপনি কান্না চলে আসবে। অনেকদিন পর দেখা সাক্ষাৎ। এই দুই দেশের ভাগাভাগি কারণে মনে করেন যে আমি সফল হতে পারিনি। তার কাটার জন্য আমি এটা সফল হতে পারিনি। তার কথা এখনো মনে পড়ে আমার। এখন আমার 8 বছর হয়ে গেছে বিয়ে করা, আমার ছোট বাচ্চা আছে। এখনো তার কথা আমার মনে পড়ে যে একটা ইন্ডিয়া দেশে আমি রিলেশন করেছিলাম বা সেখানে গিয়েছিলাম, ছিলাম। এই ভালোবাসা মনে করেন যে এখনো পর্যন্ত আমি বলতে পারি। জি, সেখানকার চিঠিগুলো এখনো আমার মনে পড়ে, এখনো চোখের সামনে ভাসে। জি, তা এখন বিয়ে হয়ে গেছে, গ্রামে বিয়ে হয়েছে রতন মণ্ডলের সাথে। এখন আর রাখিনি, মনে করি এখন তো আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে বা মনে করি ফ্যামিলি এখন জড়িয়ে আছি। জি জি, অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট হয়েছিল। তারপরে মনে করেন যে আমি 3-4 বছর পরে বিয়ে করেছি। ওখানে আমার গ্রামে একটা মেয়ের সাথে বিয়ে গেছি। পছন্দ হলেও মনে করেন ওপারে যাওয়ার পরে আমার
ওর কিছু বন্ধু হলো, সে বন্ধু মনে করেন ওই বন্ধুর ভিতরে একজন তাকে পছন্দ করে। তার বাড়িতে মনে করেন তার বাবা বেচে কলা, বাড়িতে কলা বেচে, ও মনে করেন প্রতিনিয়ত কলা নিতে যায়, এমনিতেই নিতে যায়, কারণ হচ্ছে সেই মেয়েটাকে সে দেখবে। এক্ষেত্রে মনে করেন আমিও তার সাথে যাইতাম, যেতে যেতে ওই মেয়েটা আমাকে পছন্দ করে। পরবর্তীতে আমাদের দুজনের প্রেম হয়। এরপরে মোবাইল নম্বর দিয়ে বাংলাদেশ থেকে কথা বলতাম। মোবাইল হয় 40-50 মিনিট কথা বলতাম। যে আমার গ্রামে আছে পিন্টু, তখন ফ্লেক্সির দোকান ছিল, বন্ধু ছিল, তো আমার কাছে সেই সময় টাকা পয়সা থাকতো না, ওর মাধ্যমে মনে করেন টাকা পয়সা করে আমি কথা বলতাম। জি জি, অনেক সময় দেখছি এসছে আপনার ছেলে আপনার দিকে যাইতো, প্রাইভেটে যাইতো, তখন আমি তার সাথে দেখা করতাম। এই এলাকাগুলোতে আমি দেখা করতাম, এই যে এখানে ও যাইতো, এই সাইডে পড়তে যাইতো, প্রাইভেটে যাইতো, তখন তার সাথে সে ফোনে বলতো যে আমি রাস্তায় আসতেছি, তুমি আসো, একটু দেখা করবো। অনেক অনেক ভালো লাগতো তখন। দুঃখের বিষয়ে দুই দেশে ভাগাভাগির কারণে এটাই সম্ভব হচ্ছে না, আমি বাংলাদেশে ও ইন্ডিয়ায়। যে মূলত এই যে সামান্য ধর্ম কখনো ভালোবাসায় বাধা হয়নি, জাত কিংবা ভাষাও নয়। একটাই বাধা, কাঁটাতারের বেড়া। ভালোবাসা দিবসে তাই মেহেরপুরের সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর প্রশ্ন একটাই, ভালোবাসা কি কখনো সীমান্তের কাঁটাতারের বেড়া পেরোতে পারবে না?